আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যারা রোজাদার ছিল এই পৃথিবীতে, যারা আল্লাহকে ভয় করে রোজা রেখেছিল, তারা হচ্ছে রোজাদার। বাবুর রাইয়ান নামক হোটেলের মধ্যে দরজা দিয়ে আল্লাহ পাক ঢোকাবেন। আল্লাহ পাক বলবে, ও পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে রোজা রেখেছিলে। এক গিলাস পানির দাম, এক গিলাস পানির মর্যাদা এই দুনিয়াতে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সারাদিন রোজা রাখার পরে, সারাদিন রোজা থাকার পরে ইফতারের পূর্ব মুহূর্তে হাজারো খাবার সামনে আছে, যদি পানি না খাই বলেন তো দেখি তৃষ্ণা কি নিবারণ হয়? মনের কাছে তৃপ্তি আসে? ভালো লাগে? একজন রোজাদার ব্যক্তি বুঝতে পারেন এক গিলাস পানির দাম কত, এক গিলাস পানির মর্যাদা, এক গিলাস পানির মর্যাদা কতটুকু। একজন রোজাদার সারাদিন রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের সময় বুঝতে পারে এই পানির দাম কত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদেরকে বাবুর রাইয়ান নামক ও হোটেলের মধ্যে তাদেরকে সর্বপ্রথম অমিজাজুহু মিন তাসনিম, এক গিলাস তাসনিম নামক শরবত পান করায়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার বান্দাদেরকে তাসনিম নামক শরবত যখন পান করায়া দিবেন, কোটি কোটি বছর চলে যাবে, বান্দার এক মুহূর্তের জন্য তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এই তাসনিম নামক শরবত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রোজাদার বান্দাদেরকে দান করব। ও রোজাদার বান্দাদেরকে আমি আল্লাহ পাক পান করাবো। এই পৃথিবীতে সবাই পাবে না। সবাই কি পাবে? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমার নৈকট্য প্রাপ্ত যারা বান্দা ছিল এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তাদেরকে এই তাসনিম নামক শরবত দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে দান করাবেন। আল্লাহ পাক জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারা, এই দুনিয়াতে আমি আল্লাহকে দেখো নাই, এই দুনিয়াতে না দেখে আমি আল্লাহকে ভয় করেছ, এই দুনিয়াতে আমি আল্লাহকে জন্মের চক্ষু দেখো নাই, আমি আল্লাহকে দেখতে কেমন, আমার হাত কেমন, আমার পা কেমন, আমার চোখ কেমন, আমার মাথা কেমন, আমার পেট আছে কিনা, এই দুনিয়াতে পৃথিবীর বান্দা বান্দি তোমরা কিন্তু দেখতে পাও নাই। তারপরেও আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহকে ভয় করে তোমরা আমার জন্য কষ্ট স্বীকার করে রমজানের একটি মাস রোজা রেখেছো। তোমরা আমি আল্লাহকে না দেখে নামাজ পড়েছ। আমি আল্লাহ কোরআনে বলেছি কবর হবে, কবরের মধ্যে শাস্তি আছে, কবরের মধ্যে শান্তি আছে, তোমরা দেখো নাই, বিশ্বাস করেছো। আমি আল্লাহ বলেছি ফেরেশতা আছে, ফেরেশতা দেখো নাই, বিশ্বাস করেছো। আমি আল্লাহ বলেছি কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, তোমরা জানো না, তোমরা দেখো নাই, কিন্তু কিতাবে পড়েছো। আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহর কথাটাকে তোমরা মেনে নিয়েছো। এই যে তোমরা এত কিছু মেনে নেওয়ার পরে আমি আল্লাহর আদেশে, আমি আল্লাহর হুকুমে এই পৃথিবীতে তোমরা ইবাদত করেছো, আমল করেছো। ও বান্দা, জান্নাত দেওয়ার জন্য তোমাদেরকে ওই দুনিয়াতে যত প্রতিশ্রুতি দিয়েছিলাম, যত ওয়াদা করেছিলাম, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, বলো তো দেখি জান্নাতের মধ্যে নাজ নিয়ামত কম পেয়েছো না? সব পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, কোরআনের মধ্যে তুমি যতগুলো ওয়াদা দিয়েছিলে, তোমার রাসূল যতগুলো সত্য কথা বলেছিল, সব আমরা বিশ্বাস করে নিয়েছি। ওগো আল্লাহ, আজকে তো এই জান্নাতের মধ্যে এসে তুমি যত ওয়াদা করেছিলে পুঙ্খানুপুঙ্খানু ভাবে সমস্ত ওয়াদাগুলো সব পূরণ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আমার জান্নাতি বান্দা বান্দি, তোমাদের আর কিসের অভাব আছে? জান্নাতের মধ্যে তো কোনো অসুখ নাই, জান্নাতের মধ্যে তো বৃদ্ধ হওয়া লাগবে না, জান্নাতের মধ্যে তো খাবারের অভাব নাই, জান্নাতের মধ্যে তো কোনো অবৈধ নারীর দরকার নাই, জান্নাতের মধ্যে যা চাবে সব আজকে তোমার সামনে ওপেন। আজকে তো জান্নাতের মধ্যে কোনো আপেলও কিনে খাওয়া লাগবে না। একটা বেদেনা ফল খাইতে ইচ্ছে করছে, তাও 500 টাকার নোট খরচ করে, 1000 টাকার নোট খরচ করে কিনতে হবে না। তুমি চাও মাত্র তোমার সামনে এসে হাজির হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ পাক বলবে জান্নাতীদেরকে আমি আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতের মধ্যে নাস্তা করাবো অলাহমি তৈরি মিম্মা ইয়াশতাহুন, ভুনা করা পাখির গোশত দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়ে? জোরে বলেন। ভুনা করা পাখির গোশত এবং মাছের কলিজা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক জান্নাতীদেরকে খাওয়াবেন। কি মজা না হবে! আল্লাহ পাক জান্নাতীদেরকে খাওয়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, তোমাদের আর কিসের অভাব আছে আমাকে বলো। আর কি অভাব তোমাদের আছে আমি আল্লাহকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা যখন বলবেন, বান্দারা তখন বলবে, আল্লাহ, যেই আল্লাহকে না দেখে রোজা রাখলাম, যেই আল্লাহকে না দেখে সেজদা দিলাম, যেই আল্লাহকে না দেখে কবর বিশ্বাস করলাম, যেই আল্লাহকে না দেখে আমার ভাগ্যের ধনী গরিব সম্পদওয়ালা সম্পদ ছাড়া ছেলে সন্তান পাই নাই, আমি মেয়ে সন্তান পাই নাই, আমি অভাবে ছিলাম, আমি ভ্যান চালক ছিলাম, আমি রিক্সা চালক ছিলাম, আমি কুলি ছিলাম, আমি শ্রমিক ছিলাম, সব কিছু মেনে নিয়েছে তুমি আল্লাহ পাক দান করেছিলে। কিন্তু যেই আল্লাহকে মেনে নিয়ে এই পৃথিবীতে এত কিছু করলাম, ওই আল্লাহকে একটা বার দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সবই তো পেয়েছি, কিন্তু আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহকে কি দেখা যায়? জোরে বলেন। পৃথিবীর কোন মানুষকে আল্লাহকে দেখতে পেয়েছে? তার মানে আল্লাহকে যদি এই পৃথিবীতে কেউ দেখতে না পায়, সে মনে হয় ইমানদার না, নাকি? সে কি ইমানদার? আল্লাহকে দেখতে যদি কেউ না পায়, সে কি ইমানদার? কারণ জন্মে চক্ষুতে আল্লাহকে দেখা যাবে না। হযরতে মূসা বলেছিলেন, রব্বি আরিনি, আয় আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লাং তারানি, ও মূসা, কখনো সম্ভব নয়, আমি আল্লাহকে দেখা যায় না। হযরতে মূসা গিয়েছিল তুর পাহাড়ে, এত বড় জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসার নাম আল্লাহ পাক কোরআনে যতবার দিয়েছে, অন্য কোন নবীর নামও এতবার কোরআনে নেই। সুবহানাল্লাহ। সেই মূসাকে আল্লাহ বলতেছে, মূসা, আমি আল্লাহকে এই জন্মে চক্ষু পৃথিবীতে দেখা যাবে না, তবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতীদের মনের আশা, জান্নাতীদের চাওয়া আল্লাহ পাক পূরণ করবেন। ৭০,০০০ নূরের পর্দা থেকে আল্লাহ পাক নূরের একটা ঝলক দেবেন, তিনি জামে আফরোজ হবেন। সমস্ত মানুষেরা আল্লাহ পাকের দিকে তাকায়া থাকবেন, বান্দারা আল্লাহর দিকে তাকায়া থাকবেন। কোটি কোটি বছর চলে যাবে, বান্দারা কোনো দিক চোখ ফেলবে না, চোখের পলক ফেলবে না, আল্লাহর দিকে শুধু তাকাতেই থাকবে, তাকিয়েই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোটি কোটি বছর চলে যাওয়ার পরে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাক দিয়ে বলবো, আমার বান্দারা, আমি আল্লাহর দিকে তাকিয়ে আছো, তোমাদের আর কিসের অভাব আছে বলো। প্রত্যেকটি বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, সব পূরণ হয়ে গেছে, সব পূরণ হয়ে গেছে, সব পূরণ হয়ে গেছে, আমাদের আর চাওয়া পাওয়ার জান্নাতের মধ্যে আর কিছুই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ দিদার, আল্লাহ ভালোবাসা যদি আমি আপনি পাই, এই পৃথিবীতে আখিরাতে আর কোনো কিছু দরকার আছে? জোরে বলেন। কোনো কিছু দরকার নাই। আল্লাহর ভালোবাসা পাওয়া লাগবে, আল্লাহর ভালোবাসা পাওয়া লাগবে। আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, বান্দি হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা যদি আমি আপনি হতে পারি, এই পৃথিবীতে আমার আপনার জীবনটা সফল, এই পৃথিবীতে আমার আপনার জীবনটা সফল, এই পৃথিবীতে আমার আপনার জীবনটা সফল।